গত শতাব্দীতেও হিন্দু মেয়েদের ব্লাউজ পরে বিয়ের আসরে আসা বারণ ছিল। গগন ঠাকুর তার কন্যা সুনন্দিনীর বিয়ের সময়ও সেলাই করা সেমিজ বা ব্লাউজ পরানোর অনুমতি পাননি বহু চেষ্টাতেও। ঠাকুর বাড়ি থেকেই ভাঙা হলো এই প্রাচীন প্রথা। হিন্দু শাস্ত্রে কোনো শুভ কাজে ছুঁচ বা সুতোর সেলাই করা যে কোনো কাপড় পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। তাই হিন্দু শাস্ত্রে মেয়েদের ব্লাউজ বা সেমিজ পরা ছিল একটি অসুচিকর ব্যাপার। তাই বিবাহ নামক শুভ অনুষ্ঠানটিতে মেয়েদের সেমিজ বা ব্লাউজ পরা সম্পূর্ণ নিষেধ ছিল। এই প্রথা 19 শতকের মাঝামাঝি পর্যন্ত ভারতবর্ষে চলে এসেছে। মেয়েরা হয় শাড়ির কিছু অংশ পেঁচিয়ে নিয়ে কিংবা অন্য একটি কাপড় দিয়ে তাদের বক্ষদেশ আড়াল করে লজ্জা নিবারণ করত। ঠাকুর বাড়ির ছেলে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ভালো শিল্পী এবং সমাজ পরিবর্তন করার ক্ষেত্রেও ছিলেন একজন পথপ্রদর্শক। তার শিল্পী মন সব সময় মেতে থাকত নতুন নতুন ভাবনায়। এবার আসি তার নিজের কন্যা সুনন্দিনীর বিবাহদানের ইতিহাসে। পুরোহিত থেকে আরম্ভ করে বহু শাস্ত্রীয় পণ্ডিতদের সাথে আলোচনা করেও গগন ঠাকুর তার কন্যা সুনন্দিনীর বিয়ের সময় সেলাই করা সেমিজ বা ব্লাউজ পরানোর অনুমতি পেলেন না। পুরোহিতরা বললেন তারাও বিবাহ দেওয়ার সময় ধুতি বা চাদর পরেন, কোনোরূপ পাঞ্জাবি পরেন না, কারণ সেলাই করা জিনিস অশুভ ইঙ্গিত বহন করে। গগনেন্দ্রনাথ ঠাকুর তার মেয়ে সুনন্দিনীকে বিয়ের মঞ্চে ব্লাউজ পরিয়ে নিয়ে এলেন। বিবাহ আসরে ব্লাউজ পরা কন্যাকে দেখেই পাত্রের পিতা সেই বিবাহে আপত্তি জানালেন এবং হিন্দু পণ্ডিতরা জানালেন যে এই বিবাহ অশাস্ত্রীয়, কারণ বিবাহ আসরে কন্যা সেলাই করা বস্ত্র পরে রয়েছেন। পুত্রের পিতা তার ছেলের সাথে সুনন্দিনীর বিয়ে দেবেন না বলে ঠিক করলেন। ঠিক এই চরম টানাপোড়েনের সময় সহাস্য গগনেন্দ্রনাথ ঠাকুর দাবি করলেন যে তার কন্যা সুনন্দিনী কোনো সেলাই করা কাপড়ই পরেননি এবং তিনি সবাইকে ঘোষণা করলেন যে উপস্থিত কেউ যদি প্রমাণ করতে পারেন সুনন্দিনীর ব্লাউজ সেলাই করা, তবে তিনি তাকে 1 লক্ষ টাকার পুরস্কার দেবেন। শেষ পর্যন্ত এই 1 লক্ষ টাকা কারোরই আর পাওয়া হয়ে উঠল না, কারণ ছেলের বাড়ির মেয়েরা পরীক্ষা করে দেখলেন যে বিয়ের আসরের কন্যার ব্লাউজ সেলাই করা হয়নি। শিল্পী গগনেন্দ্রনাথ নিজে বানিয়েছেন তার এই কন্যার ব্লাউজ বা সেমিজ। নিপুণ কৌশলে দামি আঠার সাহায্যে তার বস্ত্রখণ্ডটি জোড়া দিয়ে তিনি সুনন্দিনীর ব্লাউজ তৈরি করেছেন। এবার অতি আনন্দের সাথে ধুমধাম করে সুনন্দিনীর বিবাহ হলো। প্রথম ব্লাউজ পরা কন্যার এই বিবাহ বস্ত্রটি গগনেন্দ্রনাথ ঠাকুরের শিল্পকীর্তি হিসাবে কলেজ স্ট্রিটের মোহিনীমোহন কাঞ্জিলালের মিউজিয়ামে স্থান পেল। এরপর থেকেই বাংলার মেয়েরা সেমিজ বা ব্লাউজ পরে বিবাহের অনুমতি পেল।